আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল আবারও হাজির হলাম কম্পিউটারে স্পিড বাড়ানো একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কম্পিউটার ইউজ করার কারণে অনেক জাঙ্ক ফাইল তৈরি হয়, যেগুলো অটোমেটিকভাবেই তৈরি হয়। সেগুলো আমাদের পক্ষে ডিলিট করা সম্ভব হয় না, যার কারণে আমাদের অজান্তেই কম্পিউটার ড্রাইভগুলো ফুল হতে থাকে। বিশেষ করে সি ড্রাইভ, যে ড্রাইভে আমরা উইন্ডোজ ইনস্টল করে থাকি, সেই ড্রাইভটি ফুল হয়ে যায় এবং কম্পিউটারের গতি ধীরে ধীরে কমতে থাকে। এমনকি কাজ করার সময় কিছুক্ষণ পর পর হ্যাং করে। কিন্তু বন্ধুরা, এমন একটি শর্টকাট পদ্ধতি আমি আপনাদের দেখাবো, যেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই সব ধরনের জাঙ্ক ফাইল মুছে ফেলতে পারবেন। তো এটি আপনারা কিভাবে করবেন, সেই বিষয়টি এখন আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা টেক্সট বারের সার্চের উপরে ক্লিক করব। সার্চের উপরে ক্লিক করার পরে এখানে লিখব ফ্রি আপডেট, FREE ফ্রি আপডেট, ফ্রি আপ ডেস্ক, DIS। ফ্রি আপ ডেস্ক লেখার পরে আপনি এন্টার ক্লিক করতে পারেন, বা এখানে টার্ন অন স্টোরেজ সেন্সের উপরে ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পরে এখানে আমাদের নিয়ে আসবে লোকাল ডিস্কের উপরে, যে ড্রাইভে আমাদের উইন্ডোজ ইনস্টল করা আছে, উইন্ডোজ দেওয়া আছে। সে এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ফিউচার্স, আদার্স, তারপরে টেম্পোরারি ফাইল। তো প্রধানত এই টেম্পোরারি ফাইলগুলো আমাদের সি ড্রাইভটা লোড করে রাখে, যার কারণে আমাদের উইন্ডোজটা স্লো হয়ে যায়, ল্যাপটপটাও স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলতে হবে। তো আমরা টেম্পোরারি ফাইলের উপরে ক্লিক করব। টেম্পোরারি ফাইলের উপরে ক্লিক করে আমরা সব টিকমার্ক দিয়ে দেবো, সবগুলো টিকমার্ক দিয়ে তারপর রিমুভ ফাইলসের উপরে দেব, তারপরে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এটা গেল আমাদের প্রথম ধাপ। তারপরে আমরা যেটা করব, তারপরে আমরা রানের উপরে ক্লিক করব। রানের উপরে ক্লিক করে এখানে লিখতে হবে আমাদের, যেমন আমরা ট্রি লেখার পরে আপনার কম্পিউটার যদি ফাস্ট হয় সেক্ষেত্রে সাথে সাথেই ক্লিন হয়ে যাবে, আর যদি স্লো হয় তাহলে আস্তে আস্তে হবে। তো ট্রি লিখে এন্টার করবেন। আমার কম্পিউটার মোটামুটি ভালো ফাস্ট আছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে গেছে। ট্রি লিখে আবার এন্টার ক্লিক করবেন, ক্লিক হয়ে গেছে। তারপরে আমরা লিখবো টিম, পার্সেন্ট। তারপরে আমরা এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো জাঙ্ক ফাইল তৈরি হবে, আমারগুলো ক্লিন করাই আছে। অনেকগুলো জাঙ্ক ফাইল তৈরি হবে, সেগুলো আমরা মার্ক করব, বা কন্ট্রোল-A টিপ দিয়ে সবগুলো মার্ক করে নিয়ে তারপরে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বা আপনারা মাউস থেকে ডিলিট করতে পারেন, ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা আবারও রানে চলে যাব। রানে গিয়ে শুধু শুধু টিম্পের উপরে ক্লিক করব। টিম্পের উপরে ক্লিক করার পরে এখানে আরো টেম্পোরারি ফাইল আছে, টেম্পোরারি ফাইলগুলো আমরা ডিলিট করে ফেলব। ডিলিট অলে দিয়ে তারপরে স্কিপ দিয়ে দিলে হবে। তারপর আমরা আবার রানের ভিতরে চলে যাব। সেক্ষেত্রে এখানে আমাদের আমরা যে রিসেন্টলি যে কাজগুলো করছি, যে অ্যাপসের কাজ করছি, ব্রাউজারের কাজ করছি, যে কোনো কিছু ফটোশপের কাজ করি, যা কাজ করি সব রিসেন্টে টেম্পোরারি ফাইল হিসেবে একটা ফাইল জমা হয়ে এনেছে। তো আমরা এই এখানে রিসেন্ট লিখবো, আর রিসেন্ট লেখার পর ওকে। এখানে অনেক ফাইল আছে, আমি যে ফাইলে কাজ করব সেগুলো এখান থেকে আমরা কন্ট্রোল-A ক্লিক করব, তারপরে আমরা ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা লিখব এখানে পারফেক্ট, রানের কাজ শেষ। তারপরে আমরা চলে যাব এখান থেকে রিসার্কেল বিনে গিয়ে আমরা এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা উইন্ডোজ বারের উপরে ক্লিক করে স্টার্ট বারের উপরে ক্লিক করার পরে এখানে টাস্ক
ম্যানেজার, টাস্ক ম্যানেজারের উপরে ক্লিক করব। টাস্ক ম্যানেজারের উপরে যে এখানে স্টার্টআপ নামের একটা আছে, প্রসেস বলতে আমাদের যে উইন্ডোজগুলো বর্তমানে রানিং আছে, উইন্ডোজের যে সফটওয়্যারগুলো রানিং আছে, আমার এই স্ক্রিন রেকর্ডার ফর উইন্ডোজ 11 রানিং আছে, আরেকটা সিস্টেম রানিং আছে। আর এখান থেকে খুঁজে নেবেন আপনার কোন উইন্ডোজের উপরে আর কি মেগাবাইটগুলো জমতে বেশি হয়ে গেছে, ইউজ করতে করতে মেগাবাইটগুলো বেশি হয়ে গেছে, সেই মেগাবাইটগুলো আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। তো আমরা স্টার্টআপের উপর ক্লিক করি। এখানে দেখবেন যে আমার প্রয়োজনীয় উইন্ডোজগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি রেখে দিয়েছি, বাকিগুলো এখানে ডিজেবল করে দিয়েছি। দেখুন আমি যদি এখন মাইক্রোসফট ফ্রেমস আমার দরকার, কিন্তু আমি যদি এটা ডিজেবল করে দেই, এই সফটওয়্যারটা আমার ল্যাপটপে আর কোনো করবে না, ঝামেলা করবে না, বা এটার জন্য আর আমার কোনো শর্টকাট ফাইল তৈরি হবে না, কোনো জাঙ্ক ফাইল তৈরি হবে না, এটা ডিজেবল থাকবে। যখন আমার প্রয়োজন তখন আমি এনেবল করে নেব। তো এখন আমার এটা প্রয়োজন হয়, সেজন্য আমি এটা এনেবল করে নিলাম। এরকমের অনেকগুলো থাকবে, আমার এটা নাই, আপনাদেরটা থাকবে। আরেকটা কথা, আপনারা ডেস্কটপে দেখি আমরা অনেকেই অনেক কিছু রেখে দেই, বড় বড় ফাইল রেখে দেই, যাতে আমাদের এই সি ড্রাইভের ডিসপিসিটা অনেক বেশি ফুল হয়ে একদম লাল হয়ে যায়, তারপর আমরা ডেস্কটপ থেকে কোনো কিছু সরাতে চাই না। মূলত কথা হলো, ডেস্কটপটা আপনি যত ফ্রি রাখবেন, লোকাল ডিস্কটা যেই ড্রাইভে আমাদের উইন্ডোজ দেয়া থাকে, এই ড্রাইভটা যত আমরা ফ্রি রাখবো, তত আমাদের ল্যাপটপ বা কম্পিউটার অনেক ফাস্ট চলবে। আর আমি এখানে 100 জিবি তে ইনস্টল করেছি আমার উইন্ডোজটা, আপনি 64 জিবি ফ্রি আছে। আপনি চেষ্টা করবেন আর একটু বেশি, 150 জিবি রাখলে যত বেশি ড্রাইভ বেশি বড় রাখবেন, তত বেশি উইন্ডোজ ফাস্ট থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।